হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, কচুরি। দেখুন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত, আশা করছি আপনাদের ভালো লাগবে। একটা পাত্র নিয়ে নিলাম। এই পাত্রের মধ্যে আমি 2 কাপ মেজারমেন্ট কাপের মেপে আমি 2 কাপ ময়দা নিলাম, আর হাফ কাপ মতো আমি ঘি নিয়ে নিলাম, আর কিছুটা জোয়ান দিয়ে দিলাম। জোয়ান দিলে কি হয়, অম্বলটা হয় না। একটু কালো জিরে দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম। এবার সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। এটা ঘি দিয়ে করলেই ভালো হয়, কচুরি করছি তো, সাদা তেল দিলে অতটা ভালো হয় না, ঘি দিয়ে করলে বেশি ভালো হয়। ভালো করে আমি সবগুলোকে মাখিয়ে নেব। আমি এটা আটা দিয়ে করছি, আমি কোনো ময়দা টয়দা ব্যবহার করছি না। এই দেখুন কি সুন্দর আমি গুটি করে নিয়ে হাতে ভেঙে গেল। এইভাবে করতে নিই, তাহলে ময়ামটা ভালো হবে। এবার একটু অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেবো। যেমন রুটি করার সময় যেমন আমরা আটাটা মাখি, সেভাবে মাখবো না, একটু শক্ত করে মাখতে হবে। তো অল্প অল্প জল নিয়ে আমি একটা ডো তৈরি করে নেবো। এই দেখুন এইভাবে আমি মেখে নিলাম। একটু শক্ত শক্ত থাকবে, কিন্তু একদম রুটি মাখার মতো হবে না। এবার একটু তেল দিয়ে আমি এটাকে একটু ঢেকে রেখে দেবো। কিছুক্ষণ আমি ঢেকে রাখবো। এবারে পুর বানিয়ে নেবো। আমি ছাতু দিয়ে পুরটা বানাবো। প্রথমে একটু সাদা তেল দিয়ে নিলাম, আমি প্যানের মধ্যে সাদা তেল দিয়ে নিলাম। এবার একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম আমি। জিরেটাকে একটু ভেজে নেব। একটু মৌরিও দিয়ে দিলাম এর মধ্যে। দুটো ফোড়নকে ভালো করে একটু ভেজে নিতে হবে। এবার 1 কাপ মতন আমি ছাতু দিয়ে দিলাম। মেজারমেন্ট কাপের 1 কাপ মতো ছাতু দিয়ে দিলাম। এই ছাতুটাকে একটু ভাজতে হবে ভালো করে। এবার নুন দিয়ে দিলাম, একটু একটু হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিতে হবে ছাতুটাকে। একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার এই পুরটাকে একটু ঘন করার জন্য, মানে একটু মানে ঝরঝরের মতো হবে, কিন্তু একটু দই দিলে কি হয়, ভালো হয়, পুরটা একটু শক্ত শক্ত বাড়া হয়। তা 2 চামচ মতো আমি একটু ঘি দিয়ে দিলাম, দই। দই দিয়ে দইটাকে সম্পূর্ণ এর মধ্যে মিশিয়ে নিতে হবে ভালো করে, এই ছাতুটার সঙ্গে। দই দিয়ে মেশানো হয়ে গেল। দেখুন আমার এটা হয়ে গেল। এবার এটাকে আমি ঢেলে রাখলাম। এবার যে ময়দাটা মেখে রেখেছিলাম, ওই ময়দার ঢাকনাটা খুলে এবার একটু আমি মেখে নিচ্ছি একটু ভালো করে। দেখুন নরম হয়েছে, কিন্তু নরমই হয়েছে, খুব যে শক্ত হয়নি, খুব টাইট হয়নি, ঠিকই আছে। দেখুন নরম হচ্ছে একদম, ঢেকে রাখাতে আরও নরম হয়ে গেল। এবার এর থেকে আমি লেচি কেটে নেব। খুব একটা বড়ো না, খুব একটা ছোটো না, মাঝারি টাইপের আমি কেটে নেব। এরকম সাইজে আমি সবগুলো লেচিগুলো কেটে নেব।
প্রথমে একটু গোল গোল করে নিতে হবে, গোল করে একটু চ্যাপটা করে নিলাম হাতে, দিয়ে এবার হাত দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে নিতে হবে। এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে নেব। এর মধ্যে আমি পুরটা দিয়ে দেবো, একটু বেশি করেই দেবো। এইভাবে আমি মুখটা প্রথমে একটু মুড়ে নেবো, বন্ধ করে দেবো মুখটা। এইভাবে একটু চিপে দেবো, আর চিপে দিয়ে একটু ঘুরিয়ে দেবো। একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলে কি হয়, পুরটা ঢুকে থাকে, বেরোয়ও না। এই যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে একটু, এইভাবে করতে হবে। যেটাকে আবার মুড়ে দিলাম আমি, যেরকম গোল গোল হয়ে গেল। এইভাবে আমি সবগুলোকে করে নেব, এরকম করে। এইভাবে মুখটা মুড়ে দেবো প্রথমে, তারপর সবগুলো এক কাছে নিয়ে আসবো, নিয়ে একটু লম্বা করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু লম্বা আকার করে নেব। এইভাবে করলে কি হয়, পুরটা বেরোও না আর ভালোও হয়। এইভাবে সমস্তগুলো দুটো আমার হয়ে গেল, আর এইভাবে সমস্তগুলো আমার করা হয়ে গেল। এবার সমস্তগুলো করে নিলাম। এবার এগুলোকে আমার বেলতে হবে। এর মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম প্রথমে, এই চাকিটার মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম। এবার এগুলোকে বেলে নেব। খুব হালকা হাতে বেলতে হবে, খুব জোরে চাপ দেওয়া চলবে না। এবং হালকা হালকা করে বেলে নিতে হবে, গোল গোল করে ছোটো ছোটো করে এগুলো বেলে নেবো আমি। খুব একটা বড় করবো না, খুব একটা একটু মোটা মোটা করে এরকম করে বেলে নিতে হবে, হালকা হাতে, বেশি চাপ দেওয়া চলবে না। এইভাবে এভাবে করলে পুরটা চারদিকে ছড়িয়েও যাবে আর ভালোও হবে, আর বেরোবেও না। আর একটু মোটা মোটা করে করতে হবে। এইভাবে সমস্তগুলো করে নেব। সমস্তগুলো আবার বেলা হয়ে গেল। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে আমি তেলটাকে গরম করতে দিয়েছি। তেলটা খুব একটা গরম করা যাবে না, হালকা গরম করতে হবে। একটু হালকা হালকা গরম হবে, তখন আমি এগুলোকে একটা করে করে ভাজবো। তেলটা আমার হালকা গরম হয়ে গেছে, এবার আমি একটাকে দিয়ে দিলাম। দুটো দিয়ে দিয়েছি, আমি আর একটা দিয়ে দেবো, আর একটা দিয়ে দিলাম। এবারে প্রথমে নাড়া চলবে না, একটু রেখে দিতে হবে। এটা আস্তে 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 ফুলে যাবে। দেখুন আস্তে আস্তে ফুলছে। হালকা হালকা করে এরকম করে একটু একটু নেড়ে দিতে হবে, হালকা হালকা করে। এবার হালকা হাতে একটু উল্টে দিলাম। দেখুন ফুলে এসছে সবগুলোই। যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আমি এগুলোকে নামিয়ে নেব। দেখুন একটু লাল লাল আভা চলে এসছে আমার, আর ফুলেও গেছে, কচুগুলো সব ফুলে গেছে। এভাবে দু পিঠ উল্টে উল্টে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেল। এবার তুলে নিচ্ছি। এগুলো তিনটে আমার হয়ে গেল।
এরপরে আমি আরও ভেজে নিচ্ছি, যে কটা আছে এমন করে সব ভেজে নেবো। এবারও 3টেই দিয়ে দিলাম। দেখুন এটাও আমার ভাজা হয়ে গেল, এটাকে আমি তুলে নিচ্ছি। বাদ বাকিগুলো আমি এমন করে ভেজে নিচ্ছি। এগুলো আমার ভাজা হয়ে গেলো, এগুলো আমি তুলে নিচ্ছি। সবগুলো আমার ভাজা হয়ে গেল। দেখলে তো বন্ধুরা কীভাবে বানালাম, আপনারা বানাবেন, খুব ভালো লাগবে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। আমি একটাকে আমি ভেঙে দেখাচ্ছি, দেখছেন তো কী সুন্দর খাস্তা হয়েছে, কী সুন্দর ভেঙে যাচ্ছে। দেখুন একবারে ভেঙে যাচ্ছে, মুড়ে যাচ্ছে একদম। তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আমরা হাজির হব। নমস্কার।